আল্লাহ পাক রব্বুল বলতেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হাবিব আমার, বন্ধু আমার, আপনি পৃথিবীর সমস্ত মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুগুলোকে নিম্নগামী করে রাখে, তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনত করে রাখে। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আর যদি তারা এই দুইটা কাজ করতে পারে, যালিকা আযকা লাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুইটা কাজ যদি তারা করতে পারে, দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের অন্তরটা আমি আল্লাহ নুরানি করে দেব। বুঝলেন? দুইটা জিনিস। কটা জিনিস? প্রথম হলো কি? চক্ষুকে নিম্নগামী করে রাখা। দ্বিতীয় হলো লজ্জাস্থানকে হেফাজত করা। উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আগে চোখের কথা বললেন, পরে কেন লজ্জাস্থানের কথা বললেন? কারণ হলো মানুষ আগে কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হয় চোখ দ্বারা। কি দ্বারা? চোখ দ্বারা দেখলে এরপরে তার অন্য কাজে সে চলে যায়। ঠিক কিনা বলেন? চোখ দিয়ে যদি নাই দেখে, একজন অন্ধ লোকের সামনে যদি অত্যন্ত সুন্দরী মেয়ে আইনা দেওয়া হয়, সে যদি নাই দেখে তার প্রতি আকর্ষণ হবে? হবে না। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা আগেই তোমাদের চক্ষুগুলোকে নিম্নগামী করো, ওয়াহফাজু ফুরুজাহুম, এরপরে তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের অন্তরটা আমি আল্লাহ নুরানি করে দেব। বলুন না সুবহানাল্লাহ। তবে এটা মনে করিও না তোমরা দুনিয়া আসছো যেমনি ইচ্ছা এমনি চলবা। তোমরা দুনিয়া আসছো মনের পর্দায় বড় পর্দা, এই কথা তোমরা বলিও না। মনের পর্দায় যদি বড় পর্দা হইতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন ওয়াহফাজু কুলুবাকুম, তোমাদের কলবকে তোমরা আগে হেফাজত করো। অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহফাজু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো।